ইউপিতে গরুর গোশ বহন করার জন্য গরুর গোশের নামে মব লিঞ্চিং করে কোনো মুসলিম ছেলেকে মেরে দিয়েছে। এমন উন্মাদ তারা হয়ে গিয়েছে, তারা গরুর গোশের নামে কে গোশ নিয়ে যাচ্ছে সেটা গরুর গোশ না ছাগলের গোশ না মুরগির গোশ সেদিকে লক্ষ্য করিনি, সেটা সালাউদ্দিন নিয়ে যাচ্ছে না সেটা অসীম নিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য না করেও তারা একজন হিন্দু ভাইকেও পিটিয়ে মেরেছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছেন। ভাইজানের নেতৃত্ব আমরা এখানে হাজির হয়েছি। আগামী দিনে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে যে সংগ্রাম চলছে, আজকে যে জায়গায় আমরা এসে পৌঁছেছি, বিভিন্ন রকমভাবে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত করা হচ্ছে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত করার জন্য কেন্দ্র সরকার যে নোংরা রাজনীতি চালু করেছে, বিভিন্ন রকমভাবে কেন্দ্র সরকার মুসলমানদের উপরে যে অত্যাচার স্টিমার চালাচ্ছে, তার জন্য প্রতিবাদের প্রয়োজন আছে না নাই? এটা কথা বলেন, প্রয়োজন আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর জমিনে মুসলমান এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। মুসলমান দুনিয়া ভোগ করতে আসেনি মুসলমানের জন্য। আল্লাহ পাক রেখে দিয়েছেন রহমতের জান্নাত। এজন্য পৃথিবীর জমিনে মুসলমান সম্পদের পরোয়া করে না, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান পরিবারের পরোয়া করে না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এখান থেকে পিছনে তাকালে দেখতে পাই কিছু ভাই আমার একটা কলেমা আলা পতাকা নিয়ে এসেছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। এই যে সম্পদটুকু আমরা পেয়েছি, এর থেকে দামি সম্পদ দুনিয়ার জমিনে আর কিছু আছে নাকি? দুনিয়ার জমিনে আর কিছু আছে নাকি? রাসূল বলছে পৃথিবীর জমিনে যদি তামাম সম্পদগুলোকে দাড়িপাল্লার একটা পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর ঈমানের কলেমার পাল্লাকে যদি দাড়িপাল্লার অপর দিকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর জমিনে তামাম সম্পদের পাল্লাটা হালকা হয়ে যাবে। ঈমানের কলেমার পাল্লাটাকে আমার আল্লাহ ভারী করে দেবে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে ওরা আমাদের থেকে যে সম্পদ ছিনিয়ে নেবার চেষ্টা করছে, আমাদের অন্তর কাঁপছে, বুক কাঁপছে এই জন্য, অন্তরটা কাঁদছে এই জন্য যে সেই সম্পত্তির ওপরে আল্লাহর ঘর আছে, সেই সম্পত্তির ওপরে রসুলের ঘর আছে, সেই সম্পত্তির ওপরে ঈদগাহ আছে। অর্থাৎ আল্লাহর ঘরে যখন হাত পড়বে, নবীর ঘরে যখন হাত পড়বে, সেই কলেমাওয়ালা ঈমানওয়ালা মুসলমান কখনো চুপ করে বসে থাকতে পারে না। তারা নিঃসন্দেহে সবকিছুর বিনিময়ে তদুপরি মানুষ যেটাকে সব থেকে বেশি ভালোবাসে, নিজের জীবন, সেই নিজের জীবনকেও বিসর্জন দিয়ে আজকে রাজপথে নেবে মুসলমানের অধিকার বুঝিয়ে নেবার জন্য। এই মুসলমান তৈরি আছে না নাই? আর তৈরি আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি ভাইজানের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবো। আমি দীর্ঘায়ু করব না, আমি এতটুকু বলতে চাইছি, ওয়াকফ বিল নিয়ে চারিদিকে এমনি করে প্রতিবাদ হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রতিবাদকে সাধুবাদ জানাই। তারপরেও মনে পড়ে যায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বিগত দিনে যে প্রতিবাদ করে এসেছে, প্রতিটা প্রতিবাদের শেষ পর্যন্ত গিয়েছেন এবং তার ফাইসাল্লা বার করে তিনি শান্ত হয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি, কাউকে খারাপ বলার উদ্দেশ্য আমার নয়, জানি না কেন কিভাবে যারা এমনি করে কোনো ইস্যু পেলে, সংখ্যালঘুদের কোনো ইস্যু নিয়ে কিছুদিন কলকাতায় ওঠে, তারপরে আস্তে 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 তারা চুপ হয়ে যায়। এর কারণ, এর সদ উত্তর আমরা আজও পাইনি। কিন্তু আজকে আমাদের সংগঠনের কর্ণধর, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যখন হুগলি চচুড়া মাদ্রাসাটাকে বন্ধ করে রেখেছিল, তালা ঝুলিয়ে রাখিয়েছিল, সার্বিকভাবে প্রতিবাদ করার পরেও সেই তালা খোলে নাই। যখন আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি বলল, প্রতিবাদের জন্য রাস্তায় নামলো, নির্দিষ্ট একটা দিনকে ঘোষণা করে বলা হয়েছিল, আজকের এই দিনে যদি মাদ্রাসার তালা না ঝুলিয়ে দেওয়া হয়, আমি এবং আমার সঙ্গে অর্থাৎ আব্বাস সিদ্দিকী এবং এই সংগঠনের তামাম সদস্যরা এই হুগলি চচুড়া মাদ্রাসার সামনে থাকবে। যদি পুলিশ লাঠি চালায়, যদি পুলিশ গুলি চালায়, জীবন দিতেও রাজি আছি, কিন্তু নবীর ঘরের তালা খুলিয়ে বাড়ি যাব। সেই সময়ে তদন্তনীতন সময়কালের সরকার ওই তালাটা খুলতে বাধ্য হয়েছিল আব্বাস সিদ্দিকী ভাইজানের জেদের সামনে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তের আমার, ভাইজানের বয়সটা হয়তো কম, অনেকে দেখেছেন অনেক জায়গা থেকে অনেক দিক থেকে ব্যঙ্গ আসে, অনেক রকম ভাবে বিরোধিতা করা হয়, অনেক রকম ভাবে ছোট করা হয়, কিন্তু একটা জিনিস বারবার দেখতে পাওয়া যায়, লক্ষ্য করতে পাওয়া যায়, যেখানে যেভাবে প্রতিবাদ হোক না কেন, আজকে বাংলার মুসলমানদের অন্তরে একটা বিশ্বাস আল্লাহ তৈরি করে দিয়েছে, যেখানে যে নেতা লাফাক না কেন, যে নেতা প্রতিবাদ করুক না কেন, ওই ফুরফুরা দরবার থেকে যার গায়ে দাদা হুজুর পীর কেবলার খুন প্রবাহিত হচ্ছে, ওই ছোট বাচ্চা ছেলেটি ওই আব্বাস সিদ্দিকী যতক্ষণ না রাস্তায় নামছে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদের তৃপ্তি মেটে না। যেদিন থেকে রাস্তায় নেমেছে, তরতাজা জীবনগুলো, যুবক ছেলেগুলো তারা এমন করে লাফিয়ে উঠেছে যে আজকে আমাদের নায়ক রাস্তায় যখন নেমে গিয়েছে, আজ চিন্তা নাই প্রতিবাদের শেষ পর্যন্ত পৌঁছে ছাড়বো। ভাই আমার, দোস্তেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, কিছুদিন আগে, গতকাল বা পরশুদিন, ইউপিতে একটা মুয়াজ্জিন আজান দেবার কারণে তাকে 2.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। একটা মুয়াজ্জিন আজান দেবার কারণে সেখানে 2.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। তামাম রাত বসিয়ে রেখার পরে সেখান থেকে কিছু কথোপকথনের মাধ্যমে সর্বশেষ টাকা দিয়ে তাকে ছাড়াতে হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি ইউপিতে গরুর গোশ বহন করার জন্য গরুর গোশের নামে মব লিঞ্চিং করে কোনো মুসলিম ছেলেকে মেরে দিয়েছে। এমন উন্মাদ তারা হয়ে গিয়েছে, তারা গরুর গোশের নামে কে গোশ নিয়ে যাচ্ছে, সেটা গরুর গোশ না ছাগলের গোশ না মুরগির গোশ সেদিকে লক্ষ্য করিনি, সেটা সালাউদ্দিন নিয়ে যাচ্ছে না সেটা ওয়াসিম নিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য না করেও তারা একজন হিন্দু ভাইকেও পিটিয়ে মেরেছে। আজকে আমি বলতে চাই, যে জিনিসটা ইউপিতে ঘটছিল, আমরা ভেবেছি ইউপিতে যে সরকার বসে আছে এ মনে হয় একটু বেশি মুসলিম বিরোধী, এটা মনে করে নিয়ে আমরা ভাবছিলাম ওটা ইউপি পর্যন্ত মনে হয় সীমাবদ্ধ থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখা গিয়েছে পশ্চিম বাংলাও সেটা ঢুকেছে। কয়েক বছর আগে ট্রেনে করে গোশ নিয়ে যাওয়ার কারণে সেই মুসলিম ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে আঘাত করা হয়েছিল। আমি বোঝাতে চাইছি, যেটা আজকে দূরে দেখছেন, বেশি সময় নাই, আগামী দিনে আমাদের মধ্যে আসতে চলেছে। অর্থাৎ সঠিক নেতা মেনে সঠিক নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? সজাগ হবার দরকার আছে না নাই? যেটা আজকে দূরে দেখছেন সেটা আগামী দিনে আমাদের মধ্যে এসে যাবে। আমি এতটুকু বলবো, অন্তত দালালি ভাবে কেউ মনে নেবেন না। অনেক সময় হয়তো বলতে পারে যে বাইজিদ আমিন কেন বারবার আব্বাস সিদ্দিকীর নামটা বলে, কিন্তু আমি বিগত দিন থেকে দেখে এসেছি, যেটা আপনারা জানেন না সেটা আমি জানি, যেটা আপনারা দেখেন না সেটা আমি দেখি। সেই জায়গা থেকে মনে হয়েছে এই মানুষটার পিছনে দাঁড়িয়ে যদি প্রতিবাদের জন্য রাস্তায় নামা হয়, তাহলে বোকা হয়ে ঘরে ফিরতে হবে না, ইমান বিক্রি করে ঘরে ফিরতে হবে না, নিজেদের সব কিছু খইয়ে ঘরে ফিরতে হবে না। আশা রাখি আল্লাহর প্রতি ভরসা রেখে যেটার নিয়ত করে বার হওয়া হয়েছে সেটাকে আদায় করে ঘরে ঢুকতে পারবো। এই নেতাটাকে মেনে নিলে আপনারা সকলে রাজি আছেন তো নাকি? একটু হাতটা উঁচু করে বলে রাজি আছেন তো নাকি? ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদে তৌফিক ইনায়েত করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এ বলে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।